আজকে এরকম কষা কষা চিকেন বানাবো বন্ধুরা। তাই চিকেনের মধ্যে কিছু মশলাপাতি আগে থেকে মাখিয়ে নেব। হাতে কম সময় আছে, তাই জন্য সব মশলাপাতি একসাথে মাখিয়ে একটি পাত্রে চিকেনটিকে বসিয়ে দেব। চিকেনের মধ্যে দেখো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো নুন, সাথে দিয়েছি কাঁচা সর্ষের তেল। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা। সেই পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি টক দই। টক দইটা এই জন্য অ্যাড করছি কেননা আমি কোনো জল ব্যবহার করব না। টক দইয়ের জন্য এটা নিজে থেকেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দিয়েছি কাঁচা লঙ্কা আর কিছু কুচনো পেঁয়াজ। এটার মধ্যে এবার দিয়ে দেব কিছু কাঁচা টমেটো। প্রত্যেকটা জিনিস আমি ভালো করে মিশিয়ে এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেবো। যেহেতু আমি কোনো জল ব্যবহার করব না, এটাকে একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে যাতে চিকেনটা তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই চিকেনটাকে এর থেকে বেশিক্ষণও রাখা যায়, ওভারনাইটও রেখে দিতে পারেন। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল আর সর্ষের তেল, 2 ধরনের তেলই গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে এই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো আর ভালো করে কিছুক্ষণ হাই ফ্লেমে কষিয়ে নেব। এইভাবে হাই ফ্লেমে কষাতে কষাতে নিজে থেকেই চিকেনটা থেকে জল বেরিয়ে যাবে। যেহেতু চিকেনটিতে দই অ্যাড করা আছে আর চিকেনটির মধ্যে নুনও পরিমাণ মতো দেওয়া ছিল, তাই তাড়াতাড়ি চিকেনটা থেকে জল বেরিয়ে যাবে। চিকেনটা থেকে একবার যখন জল ছেড়ে দেবে, সেই জলটা ছেড়ে দেওয়ার পর আমি কাঁচা আলু এটার মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে আর একবার মিক্স করে জিনিসটাকে একদম লো ফ্লেমে করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস, আর কোনো কাজ নেই। এইরকম কষা কষা চিকেন তৈরি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।